আমি কি করছে ঢাকাতে কবে আসছি বাড়িতে? এই সপ্তাহে নিয়েছি আইছি। কি করবে তোদের তো বাড়ি থাকবি না তুই? ভাই চিন্তা করতেছি একটা অটো গাড়ি কিনলাম। ওটুক তো পারলো এখন 1000-1500 টাকা ইনকাম করা। হ্যাঁ ভাই এটাই করবো। বাড়িতে থাকলে হ্যাঁ বাড়িতে থাকলাম এটাই। ভাই লোন যাই দোনে গিয়ে একটা চা খাই। চলবে তো চাকে অনেক সুন্দর কথা। চলেন। বৃষ্টির মধ্যে আমার বিপদের নিচে কিরে বাতি জানায় না বসে রয়েছে যে? হ বাতি যা এক সপ্তাহ আগে বিদেশ থেকে আইলে। কিরে বাতি যা তোর এই অবস্থা কি হয়েছে তো? আমার তো সব শেষ দাদা, কি কস কি হয়েছে? সব শেষ। কি হয়েছে তো? আমি তো 5টা বছর বিদেশ করছি, আপনারা জানেন। হ্যাঁ 5টা বছর বিদেশ কইরা যে টাকা পয়সা জমাইছি সব দিছি বউয়ের হাতে, একটা টাকা মার হাতে দিই নাই। ওইগুলা নিয়ে তো তোর মার অনেক কথাবার্তা আমাদেরকে বলছিল। সেই সময় তো আমি এত খারাপ কিছু মনে করে দিই নাই, মনে করছিলাম যে মা অসুস্থ মানুষ, মনে রাখতে পারতো না, টাকা পয়সার হিসাব কিতাব বউয়ে দিছি। কালকে রাইতে যখন বউয়ের হাতে হিসাব চাইলাম, বউ তো কয় সব শেষ, টাকা পয়সা সব কোনো শেষ কিছু মানে নাই, এত টাকা ইনকাম কোনো কিছু সব কিছু নাই, সব শেষ। একটা খাতা দিল, ওইখানে সব লেখা আছে কি কি করছে। কিন্তু আমার কথা হলো এই যে 5টা বছর বিদেশ করলাম, এত টাকা দিলাম, সবই শেষ। না এত টাকা তো করছেন না। পরে কালকে বুঝেনি টাকা পয়সার হিসাব, একটু মারামারি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। পরে রাতে ঘুমাইলাম, সকালে ওইটা দেখি আমি যে বিদেশ থেকে ব্যাগটা নিয়ে এসেছিলাম, হ্যাঁ এই ব্যাগ সহ আমার যাবতীয় যা জিনিস আছিল সব নিয়ে আরেকবার শুধু পালা গেছে। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ কি কর পরে পরে আর কি আমি তো মনে হয় আমি ফকির নিঃস্ব, আমি আমার তো কিছুই নেই। এখন মনে হয় আমি রাস্তা এখন তো কই থাকি। কই থাকবি মানে? কোন এক ব্যক্তি বলেছিল, পড়িও না নারীর প্রেমে, করিও না বল, মা রূপে নারী ফুল, বাকি সব রূপে সর্বনাশের মূল। হ ভাই ঠিক কথা কইছেন, এই তার প্রমাণ। দর এরা লই যাই। ওটো ওটো এনে বইতে কেটে করলে কোনো লাভ হবে না। ওঠ। দেশ এবং দেশের বাহিরের ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনার মাথার গাম পায়ে পেলে আপনি যে অর্থ উপার্জন করেন, আপনার সেই অর্থ এমন কারো কাছে রাখবেন না যার জন্য একটা সময় আপনাকে নিঃস্ব হয়ে রাস্তায় দাঁড়াতে হয়।